ব্যাটন নিয়েই প্রতিশ্রুতি পূরণ। মহিলাদের মাসিক ৩,০০০ টাকা, জুন থেকেই মহিলাদের ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার। অন্নপূর্ণা ভান্ডার, ভোট প্রচারে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথম মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে চাই। মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে, জুন থেকেই মহিলাদের ৩,০০০ টাকা। আচ্ছা, মহিলারা এই বিষয়ে এটাকে কিভাবে দেখছেন, কি বলছেন তারা? আমাদের প্রতিনিধি সুস্মিতা কথা বলেছিলেন তাদের সঙ্গে, শুনবো তাদের বক্তব্য। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে, সরকারে এসেছে 1 সপ্তাহ আজ, এবং এই 1 সপ্তাহের মধ্যে বিজেপি একাধিক মাস্টার স্ট্রোক দিয়েছে এবং যে কথা বারবার বিজেপি বলেছে, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভান্ডার। রাজ্য বিজেপি নেতৃত্ব শুধু নয়, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছেও বারবার এই অন্নপূর্ণা ভান্ডারের কথা শোনা গিয়েছিল। এবং এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বুকে বেশ কয়েকজন মহিলাকে পেয়ে গিয়েছে, যারা গৃহিণী, যারা ঘরের কাজ করেন, সংসারও সামলান, এমনকি ঘরে বাইরে দুটোই সমান তালে সামলান। অন্নপূর্ণা ভান্ডার পাবেন, 3,০০০ টাকা করে পাবেন, জুন মাস থেকে ঢুকবে। এটা ভালো, ভীষণ ভীষণ খুব খুশি এই 3,০০০ টাকা করে পেয়ে। আমরা আমাদের বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েদের যা যা খুশি তখন আমরা কিনে দিতে পারবো এই 3,০০০ টাকাটা পেলে। আমি নিজে যখন তখন আমি যা ইচ্ছা কিনতে পারবো, পড়তে পারবো। সরকার তৈরির আগে যে কথা বলা হয়েছিল, সরকার তৈরির 1 সপ্তাহ মাত্র হয়েছে, তার মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণের একটা কথা বা একেবারে ডেট বেঁধে দেওয়া, জুন মাস থেকে আপনারা পাবেন। এটাকে কেমন লাগছে? এটাকে ভালোই লাগছে শুনে, যে 1,৫০০ টাকার বদলে 3,০০০ টাকা পাবো, এটা খুশিই হচ্ছি। ভালোও লাগছে যে বাচ্চাদের কিছু সত্যি আমরা কিনে দিতে পারবো, আমরা নিজেদের মতন চলতে পারবো, কারো কাছে হাত পাততে হবে না। খুব খুশি, ভালো লাগছে আমাদের। নিজের অনেক কিছু ইচ্ছা থাকে যেটা আমরা পূরণ করতে পারি না, তা 3,০০০ টাকাতে 1,৫০০ টাকা দেওয়া, 3,০০০ টাকা পাচ্ছে, তো সব মহিলারা সবাই ভালোই ফ্যাসিলিটি পাচ্ছে, খুবই সুন্দর। কতটা খুশি, কতটা ভালো লাগে? খুবই খুশি। শুধু 3,০০০ টাকা পাওয়াতে খুশি না, আমাদের রাজ্যে যে অত্যাচারিত হচ্ছিল, সেই অত্যাচারগুলো মুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আরও বেশি খুশি। 3,০০০ টাকা হয়তো আমার একার খুশি, কিন্তু রাজ্যে যে অন্যায় চলছিল, দুর্নীতি চলছিল, শিশুদের বাচ্চাদের পড়াশোনায় যে চলছিল, চাকরি ক্ষেত্রে যেগুলো চলছিল, সেগুলো সমস্ত জনসাধারণের যে দুর্নীতিটা চলছিল, সেটা থেকে যে মুক্ত হয়েছে, সেটার জন্য আমরা আরও বেশি খুশি যে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, আমরা রাস্তায় স্বাধীনভাবে চলতে পারবো।